This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আসানসোল জেলা আদালত চত্বরে বিক্ষোভে নামলেন আইনজীবীরা। অভিযোগ, গত 18 জুলাই ডিএলএস এর এক কনস্টেবল এক আইনজীবীকে চরমভাবে হেনস্থা করেন। বিষয়টি জেলা জজকে জানানো হলেও এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি আইনজীবীদের। সেই কারণেই আদালত চত্বরে শুরু হয়েছে আন্দোলন। বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি বাণী কুমার মণ্ডল জানান, দোষীর বিরুদ্ধে অবিলম্ব ব্যবস্থা না নিলে আন্দোলন জোরদার করা হবে। আমাদের একজন মহিলা আইনজীবীকে হেনস্থা করেছে, তার নাম হচ্ছে কৃষ্ণা রায়। ঘটনাটা হচ্ছে 18 তারিখে ডিএলএসের যে বডিগার্ড সে হঠাৎ নেমে পড়ে এই ধারে কী হচ্ছে এধারে কী হচ্ছে করে কোনোরকম তাদেরকে ইয়ে করলেন, পরবর্তীকালে মারধর করেন। তো আমরা সেই প্রতিবাদে 18 তারিখে আমরা ডিস্ট্রিক্ট জাজের কাছে এসেছিলাম এবং তারপরে আমরা সিজিএম সাহেবের কাছে এসেছিলাম। কিন্তু এতদিন হয়ে গেল তাদের কোনো ভূক্ষেপ নেই, তাই আমাদের আজকে এজিটেশন করতে হচ্ছে। আরেকটা কথা যে আমরা তো আমাদেরকে আমরা সম্মান করতে আসছি, আর আমাদের বিচারকদের ভগবানের চোখে দেখি। তো আমার শুধু জানতে ইচ্ছা করছে ওনারা কি এখনও ঘুমাচ্ছেন? ওনারা তো আমরা তো উই আর দ্য পার্ট অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন, সবাই সহযোগিতা করছি। তো আগামী দিনে আমাদের যদি এই পর্যন্ত 5 দিন হয়ে গেল, তাতে যদি কিছু না হয়, গোটা পশ্চিমবঙ্গ কেন এই প্রতিবাদ গোটা ভারতবর্ষে আমরা ছড়িয়ে দেবো। তো আমরা খুব আশাবাদী যে একটা কিছু হবে। নিশ্চয়ই যারা আছেন ডিস্ট্রিক্ট যারা আছেন নিশ্চয়ই আমাদের বক্তব্য শুনতে পাচ্ছেন, আর আমরা সবসময় তাদের সঙ্গে সহযোগিতা করব। আমরা যদি আমরা যাবো এবং সেই জায়গায় আমরা যাতে কোনো রকমে আমরা তো কোর্ট বন্ধ করতে চাই না। কোর্ট বন্ধ হলে সবারই তো অসুবিধা আছে। আজকে কি কোর্ট বন্ধ আছে? বিচারপাতি পাবে না। হ্যাঁ, কিন্তু আজকে হচ্ছে এখানে একটা ইনভিটেশন করছি যে অনেক দিন হয়ে গেল, তাতে যদি কিছু না হয়, কিন্তু একটা কিছু শোনাও চায়। আমরা তো মানুষের সাথে করি, আমরা আমাদের সাথে যতটা মানুষের সাথে বেশি কাজ করি এবং বার বেঞ্চে আমরা খুব সহযোগিতা করি। এটা একটা ফ্যামিলি। হ্যাঁ, একটা ফ্যামিলি। আমি মনে করছি আমি ওনারা এবং যদি আমাদের যদি সেই রকম আমাদের থাকে, আমাদের যদি আমরা আমাদের যেটা বলবো এবং আমরা যদি বুঝি যে আমাদের আত্মমর্যাদা উনি দিতে পারি এবং সেটা যদি সেই হয়, তাহলে আমরা সফল করবো এবং তখন আমরা দেখা যাবে বারে কালকেও তো মিটিং আছে, ওই সাথে কিছু করা যাবে। আমরা সবসময় সহযোগিতা করছি কোনো রকমে দিনের পর দিন আন্দোলন সেটা এই বলে আমাদের শুভেচ্ছা জানাচ্ছি, এই বলে আমি শেষ।